বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিয়ের দুদিন পর দোয়া চেয়েছেন তার শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান। রোববার ২রা ফেব্রুয়ারি সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চান তিনি। এর আগে শুক্রবার ৩১ জানুয়ারি লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতার সঙ্গে বিয়ে হয় সার্জিস আলমের। পেশাগত কারণে সার্জিসের শ্বশুর লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও ২ ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকায়। সার্জিস আলমের স্ত্রী রাইতা পবিত্র কোরআনের হাফিজা এবং ৩ ভাই বোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় মিডিয়ায় তার কোনো ছবি প্রকাশ হয়নি। সার্জিস আলমের শ্বশুরের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাইতার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ আসর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমার পারিবারিক, পেশাগত, রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা, এমনকি অধিকাংশ মানুষকে জানানো সম্ভব হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে আরও লিখেন, আমি এজন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নবদম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।